আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদেরকে একটি আস্তর ব্লাউজ কিভাবে সেলাই করবেন A to Z সম্পূর্ণ সূত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণই দেখবেন। আসুন প্রথমে আমরা ব্লাউজের হাত কিভাবে বানাতে হয় সেটি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এটি হচ্ছে আমাদের মেইন পার্ট। আমাদের ব্লাউজে হাতায় শর্ট আস্তর হবে, ফুল আস্তর হবে না। প্রথমে আমরা হাতের বর্ডারটি সেলাই করে নেব। এখানে আমাদের চিহ্ন দেওয়া আছে, আমরা এই চিহ্নটি হচ্ছে আমাদের হাতের বর্ডারের চিহ্ন। আমরা 3 পয়েন্ট পরিমাণ হাতের বর্ডারের চওড়া নিয়ে নেব। কাপড়ের মধ্যে যদি এ ধরনের আঁশ থাকে অবশ্যই এগুলো কেটে ফেলে দিবেন। আমরা কিন্তু হাতের বর্ডারের কাছায় আরেকটি সেলাই দিয়ে দিচ্ছি। এটি হচ্ছে আমাদের শর্ট আস্তর। আমরা এখন এটির হাতার বর্ডারটি সেলাই করে নেব। এটি আমরা 3 পয়েন্ট পরিমাণ চওড়া দিব, এক ভাঙা দিয়ে আমরা সেলাই করে নিব। আমরা যে পাশে আমাদের বর্ডারটি ভেঙেছি এটিকে আমরা এভাবে উল্টা করে নিব এবং আমাদের হাতার যে সাইডটি সিধা পিঠ সেটিকে আমরা এভাবে আস্তরের উপর এভাবে বিছিয়ে নেব। বিছানোর পরে আমরা প্রথম আমরা এই পাশ থেকে সেলাই দিয়ে শুরু করব। তার আগে আমরা অবশ্যই কাপড়টিকে সুন্দরভাবে ভাঁজ দিয়ে নেব। আমরা এইভাবে সেলাইটিকে সুন্দর করে দিয়ে দিব। আস্তরের বাড়তি কাপড়টুকু আমরা কেটে ফেলে দিব।
সেম ভাবে আমরা এটিকেও ওইভাবে ফিটিং করে নেব। এই শিলেটি দেওয়ার সময় আমাদের টাক দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের আস্তরটি লাগানো শেষ। এখন আমরা হাতার মুখটি সেলাই করে নেব। আমরা আমাদের এই মার্জিন বরাবর আমাদের সেলাইটি দিয়ে দেব। আমাদের সুতার আগাগুলো আমরা সুন্দরভাবে ছেটে ফেলবো। এরপর আমরা হাত থেকে এভাবে সিধা পিঠে নিয়ে আসবো উল্টা পিঠ থেকে। এটি হচ্ছে আমাদের সামনের পার্ট। আমরা এখানে এই টিকিনগুলো এভাবে টিকিনের মধ্যে আমরা এভাবে টিকিনের মধ্যে আমরা চিহ্ন দিয়ে আমাদের টিকিনগুলোকে আমরা ও পাশে তুলে নেব, যেহেতু আমাদের সামনের পার্ট দুটি। এরপর আমরা এই চিহ্নগুলোর মধ্যে এভাবে সেম ভাবে ক্রস চিহ্ন দিয়ে দিব। জি ভাইয়া। তোমরা তো চাইতেছো মইনাবাড়ার ভিতরে একটা জায়গা আছে, আর এখন তোমার ভাই বলতেছে যে মানে এটা দুজনে মিলিয়ে লই। এখন একটা জায়গা আছে একদম 2.5 ঘন্টা মইনাবাড়া লাস্ট মাথায়, ওখানে সে জায়গা ঘরও আছে, সাথে 3টা চুলাও আছে। এখন ওইটা আমি বলবো মইনাবাড়ার মধ্যে আছে একটা না, তোর ভাই বলছে ভাই আমি যাবো, নাহলে আমার ভাই যাবে বলছে, নাহলে যাই দেখে সব পরে যখন বাইরে রয়েছে দেখেন মইনাবাড়ার ভিতরে বলতেছে ওই জন্য মইনাবাড়া কখন আছে যেতাম, একটা, হ্যাঁ কখন যেতাম। 3টা আমি লোক দেবো তো আসে তোমাকে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তোমাকে ফোন দিবা কি আসলে এখানে হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দরকার হলে দুজনে মিলে, বড় হলে দরকার হলে দুজনে মিলে। হ্যাঁ ওইটা বাজারের ভিতরে আছে, ও যতটুকু বসে আছে ততটুকুর ভিতরেই আছে। আচ্ছা ঠিক আছে। আমরা চিহ্নগুলো এইভাবে এই পাশে আমরা তুলে নিলাম। প্রথমে আমরা মেইন পার্টের সাথে আস্তগুলো ফিটিং করে নেব। এটি হচ্ছে আমাদের আস্তর এই মেইন পার্টের উল্টা পিঠ। আমরা এইভাবে দাগ দিয়ে দিব যেন বেশ কম না হয়। এরপর আমরা এই উল্টা সাইডে আমাদের সামনের পার্ট ফিটিং করব। আমরা খেয়াল রাখবো আমাদের এই আস্তরে যে পার্টটি মার্কা করা, আমরা এই পার্টটিকে উপর দিকে দিয়ে আমরা মেইন পার্টের সাথে এটি জয়েন করে দেব। প্রথমে আমরা এই পাশ থেকে এটি সেলাই দিয়ে দেব। এভাবে আমরা ঘুরিয়ে সেলাইটি দিয়ে দিব।
এরপর আমরা বাড়তি যে কাপড়টুকু আছে এটা আমরা এভাবে কেটে ফেলে দিতে হবে। মেইন পার্টের বাড়তি কাপড়টুকু আমরা আস্তরের মাপে কেটে নেব। এরপর আমরা এই টিকিনের মধ্যে এভাবে একটি সোজা সেলাই দিয়ে দিব। প্রত্যেকটা টিকিনে আমরা আমরা যখন টিকিনটি সেলাই করব যেন মেইন পার্টটি সরে না যায়, ওই জন্য মূলত আমরা একটি টাক হিসেবে ব্যবহার করব। ব্যাস, টিকিন পর্যন্ত টেনে নিয়ে আসবেন, কোনো টাকের প্রয়োজন নেই এখানে। এভাবে সেলাইটি দিয়ে দিবেন এবং এই সুতার এগুলো ছেটে ফেলবেন। আমাদের ব্লাউজের 4টা টিকিন, আমরা 4টা টিকিনের মধ্যে এইভাবে একটি করে সেলাই দিয়ে দেব, যেন মেইন পার্টটি টিকিন দেওয়ার সময় সরে না যায়। এরপর আমরা প্রথমে নিচের এই টিকিনটি দিয়ে দিচ্ছি। এটি আমরা 1/2 ইঞ্চি পরিমাণ চড়া নিয়ে নেব, চাইলে আর একটু বেশি নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আমরা 1/2 ইঞ্চি থেকে 1 পয়েন্ট কম নেব। সাইডের যে টিকিনটি মোড়ার যে টিকিনটি আমরা এটা 3 পয়েন্ট পরিমাণ নিয়ে নিব। আর টিকিনের মাথায় অবশ্যই দাগ দিয়ে দিবেন যেন টিকিনগুলো পরবর্তীতে ছুটে না যায়। এভাবে ধরে ধরে আপনারা টিকিনগুলো সুন্দর করে দিয়ে দিবেন। টিকিনগুলো আমরা যেভাবে দিচ্ছি প্রয়োজনে আপনারা ভিডিওটি একটু জুম করে দেখে নেবেন। এটি হচ্ছে আমাদের এই প্লেটের পাশে যে টিকিন ওইটি, এটি হচ্ছে আমাদের নিচের যে টিকিন ওইটি, এটি হচ্ছে আমাদের সাইডের টিকিনটি, এটি হচ্ছে আমাদের মোড়ার টিকিন। আমরা এই পাশের পার্টটিও এখন সেম ভাবে জয়েন্ট দিয়ে ফেলবো। আমরা যেভাবে জয়েন্ট দিচ্ছি আমাদের এই আস্তরের মার্কার পার্টটি কিন্তু অবশ্যই উপরে রাখতে হবে, যেহেতু আমরা টিকিন দিব। এই দাগগুলো দেখে কিন্তু আমাদের টিকিনগুলো আমরা জয়েন করতে হবে। এখানে আমরা সেম ভাবে সেলাই দিয়ে নেব। সেম ভাবে আমরা প্রথমে নিচের টিকিনটি দিয়ে দেব। এরপর আমরা সাইডের টিকিনটি দিয়ে দিব। এটি হচ্ছে মোড়ার টিকিন।
এটি হচ্ছে প্লেটের টিকিনটি। আমাদের সামনের পার্টের টিকিনের কাজ শেষ। এখন আমরা ব্যাক সাইডে সেম ভাবে টিকিনগুলো দিয়ে দিব। ব্যাক সাইডে আমাদের দুইটা টিকিন আছে। এটি হচ্ছে আমাদের মেইন পার্ট, সরি এটি হচ্ছে আমাদের উল্টা সাইড, আমরা দাগ দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমাদের এটি মেইন পার্ট। এখানেও আমরা সেম ভাবে টিকিনটি তুলে নেব। এভাবে কেচির আগা দিয়ে হালকা করে একটু নাড়া দিয়ে নেবেন। আবার দেখবেন বেশি নাড়া দিলে কাপড় কিন্তু ফুটো হয়ে যেতে পারে। ব্যাস আমরা এইভাবে চিহ্ন দিয়ে দিব। এখন আমাদের এটি হবে নাট, ওই জন্য আমরা এই যে মার্কা করা পিঠটি আছে এটিকে আমরা এভাবে উল্টিয়ে নেব। আমরা এটিকে সুন্দরভাবে সমান করে বিছিয়ে নেব। এখানে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরবো। এরপর আমরা এটিকে উল্টিয়ে এভাবে নখ দিয়ে একটু ঘষে নেব। এরপর আমরা আমাদের মেইন পার্টের উপরে একটি কাছায় সেলাই দিয়ে নেব। এটি দেওয়ার কারণ হলো আপনার আস্তরের যে কাপড়টি দেখা যাচ্ছে আপনি কিছুদিন পরার পর বা এমনিতেই পরার পর দেখা যাচ্ছে যদি এই সেলাইটি না দেন আপনি কাছায় আস্তর কাপড়টি এভাবে বের হয়ে চলে আসবে। এটি যেন না হয় ওই জন্য আমরা মূলত এই চাপ সেলাইটি দিয়ে থাকি। আমরা ওই পার্টটিকে উল্টো করে দেওয়ার কারণে আমাদের মার্কা করা যে সাইড আস্তরের এটি আমাদের এখন এই সিধা পিঠে আছে। এখন আমরা সামনের পার্টের মতো এই কাপড়টিকেও আমরা চারপাশে সেলাই দিয়ে নেব। আস্তরটি ফিটিং করার সময় অবশ্যই ভালোভাবে বিছিয়ে সুন্দরভাবে এভাবে বিছিয়ে এরপর আপনারা আস্তরটি ফিটিং করবেন। আমরা বাড়তি কাপড়গুলো কেটে ফেলে দিব। এখানেও আমরা আমাদের টিকিনের দেওয়ার জন্য আমরা এভাবে আগে একটি সেলাই দিয়ে নেব যেন কাপড়টি সরে না যায়। এখানে এই সেলাইটি দেওয়ার সময় টাক দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট শুধু সেলাইটি দিয়ে দিবেন। এখন আমরা আমাদের টিকিনগুলো দিয়ে দিব। টিকিনের পরিমাণ 1/2 ইঞ্চি থেকে 1 পয়েন্ট বেশি নেবেন। পিছনের যে টিকিন দুটি আমরা দিচ্ছি 1/2 ইঞ্চি থেকে 1 পয়েন্ট পরিমাণ বেশি নিয়ে নেবেন এবং টিকিনে অবশ্যই টাক দিবেন যেন টিকিনগুলো ছুটে না যায়। শুরুতেও দাগ দিবেন এবং টিকিন শেষ করার সময়ও দাগ দিবেন। আর টিকিনগুলো অবশ্যই অ্যাঙ্গেল হবে। অনেকে দেখা যাচ্ছে আপনার টিকিনটা দিচ্ছে হলো আপনার ইয়েতে এভাবে প্যাড বের করে দেয়, ওইভাবে যেন না হয় টিকিনটা অবশ্যই এভাবে দেওয়ার চেষ্টা করবেন।
আমাদের ব্যাক সাইডের কাজ শেষ। এখন আমরা সামনের পাটের গলা কেটে নিব। আমাদের একটি আপনার এটি হাফ ব্যান্ড কলার। আমরা গলাটি নিচ্ছি টিচি বক্রম দিয়ে। আপনারাও চাইলে টিচি বক্রম ব্যবহার করতে পারেন, চাইলে পেপার পেস্টিংও ব্যবহার করতে পারেন। আমরা আমাদের সুবিধার জন্য টিচি বক্রম ব্যবহার করি। আপনারা গলাটিকে এভাবে সমান করে বিছিয়ে এরপর এইভাবে কাটিং করবেন। আমি যেভাবে কাটিং করছি আপনারা সেম ভাবে কাটিং করবেন, যেন বেশ কম না হয়। এরপরে এই পাশ থেকে আপনারা 2 পয়েন্ট বক্রম ছেটে ফেলে দিবেন। গলার চড়াটি আমরা 1/2 ইঞ্চি পরিমাণ নেব। যেহেতু আমাদের এটি সামনে ফাড়া, এই জন্য আমরা গলাটিকে এভাবে কেটে ফেলবো। এরপর আমরা আমাদের আস্তরের কাপড় উপর গলাটিকে বিছিয়ে আমরা গলাটি সেলাই দিয়ে নিব। অবশ্যই এভাবে একটু দূরত্ব রেখে কিন্তু আমরা গলাটি বানিয়ে নেব। এভাবে আমরা গলাটিকে চারপাশে সেলাই দিয়ে দেব। এরপর আমরা বাড়তি কাপড়টুকু কেচির আগা দিয়ে এভাবে সুন্দর করে কেটে ফেলে দিব। এরপর আমরা 2 পয়েন্ট পরিমাণ যে বক্রমটি কেটে ফেলেছি, আমরা এই 2 পয়েন্ট পরিমাণ কাপড় নিয়ে রাখবো। 2 পয়েন্ট পরিমাণ বক্রম ছেটে দেওয়ার কারণ হচ্ছে আমরা সেলাইটি বক্রম উপর দিব না, আমরা দিব কাপড়ের উপর একদম বক্রমের সাথে সাথে। আমাদের গলাটি বানানো শেষ। এখন আমরা প্লেটের জন্য কাপড় নিয়ে নেব। আমরা প্লেটের জন্য কাপড়টি নিয়ে নিলাম। এভাবে আমরা 2 ভাগ করে কেটে ফেলবো। এরপরে আমরা আমাদের বাম পাশের পার্টে হবে বুতাম প্লেট। এটিকে আমরা উল্টা সাইড থেকে ভাও পিটে নিয়ে যাব। এজন্য আমরা প্রথমে এভাবে উল্টা সাইড এটিকে জয়েন করে নেব। চিকেনটিকে আমরা নিচের দিকে দিয়ে দিব। এটি হচ্ছে আমাদের উপরের সাইড গলা। আমরা গলার সাইড থেকে আমাদের প্লেটটিকে আমরা জয়েন করে নিচ্ছি। এরপর আমরা নখ দিয়ে কাপড়টিকে একটু ঘষে নেব। প্লেটটি একটু চড়া নেবেন, বুতাম প্লেটটি একটু চড়া নেবেন। কমপক্ষে 1 ইঞ্চি থেকে 6 ইঞ্চি পরিমাণ চড়া নিলে ভালো হয়। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যেহেতু আমাদের ব্লাউজ ফিটিং করা হয়, ওই ক্ষেত্রে ব্লাউজ ফিটিং হওয়ার কারণে এটা অনেক সময় ফাঁক হয়ে গেলে
ভিতরের কিছু দেখা যেতে পারে। এভাবে আমরা দুটো সেলাই দিয়ে দিব, একটি হচ্ছে কাছায় আর একটি হচ্ছে এক চাপ পরিমাণ। আপনারা ভালোভাবে ফলো করেন। একটি হচ্ছে কাছায় আর একটি হচ্ছে এক চাপ পরিমাণ আপনারা সেলাইটি দিয়ে দিবেন। আমাদের প্রথম প্লেটটি বানানো শেষ। এখন আমরা কাজঘর প্লেটটি বানাবো। কাজঘর প্লেট হবে আমাদের ডান পাশে। কাজঘর প্লেট হবে আমাদের ডান পাশে। আমরা কাজঘর প্লেটটি জয়েন করব সিধা পিঠ থেকে, মানে যেটাকে ভাওপিঠ বলা হয়। আমরা ভাওপিঠ থেকে আমাদের কাজঘর প্লেটটি জয়েন করব। টিকিনটি অবশ্যই নিচের দিকে দিয়ে নেবেন। আমরা এই পাটটিকেও নখ দিয়ে ঘষে দিব। নখ দিয়ে ঘষার পর আমরা এই জয়েন্টের যে কাপড়টা আমরা জয়েন করেছি এই কাপড়টির উপর আমরা একটি কাছায় সেলাই দিয়ে দিব। এরপর আমরা এটিকে এভাবে ভেঙে দেব। আমাদের কাজঘর প্লেট কমপক্ষে 6 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে নেব আমরা। এরপর আমরা এখানে সাইডে একটি সেলাই দিয়ে দেব। আমাদের কাজঘর প্লেটেরও কাজ শেষ। কাজঘর প্লেটের চওড়াটি ঠিক এতটুকু নেবেন, 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ। প্রথমে আমরা আমাদের এখন আমরা আমাদের গলাটি ফিটিং করে নেব। যেহেতু আমাদের এটি হাফ ব্যান্ড গলার হবে, আমাদের এখানে কিন্তু চিহ্ন দেওয়া আছে। আমরা এই চিহ্ন থেকে আমাদের গলাটিকে আগে ফিটিং করে নেব। অবশ্যই সেলাই শুরুতে টাক দিয়ে দিবেন। এটিকেও আমরা সেম ভাবে লাগিয়ে নেব। এখানে আমরা ডাক দিয়ে দিব। আমাদের এতটুকু পর্যন্ত হাফ ব্যান্ড করা হবে। এরপর আমরা এটিকে এভাবে কেটে নেব। এই পাশে আমরা সেম ভাবে এভাবে করে কেটে দেব। এরপর আমরা কাপড়টিকে এভাবে বের করে নিয়ে এটিকে একসাথে করে আমরা একটি সেলাই দিয়ে দিব। এটি আমরা সেম ভাবে সেলাই দিয়ে দিব। আমাদের এটি এখানে আমরা হাফ ব্যান্ড গলা জয়েন করব। এরপর এইভাবে আপনারা এই গলাটি বানিয়ে নেবেন। এখন আমরা আমাদের ব্যাক সাইডে সাথে আমাদের সামনের পার্টটি আমরা কাঁধে জয়েন করে নেব। এটি হচ্ছে আমাদের সিধা পিঠ এবং সামনের পার্টে এটি হচ্ছে সিধা পিঠ। আমরা সিধা পিঠ দুটিকে একসাথে করে নিয়ে এইভাবে কাঁধের জয়েন্টটি আমরা দিয়ে দেব। কাঁধের জয়েন্টের আমরা
সেলাইয়ের কাপড় ধরবো 1/2 ইঞ্চি পরিমাণ। অবশ্যই আমরা সেলাই শুরুতে এবং শেষের দিকে টাক দিয়ে দেব। এরপর আমরা আমাদের সাইডের জয়েন্টটুকু দিয়ে দিব। আমরা ওই পাশে যে পরিমাণ সেলাইয়ের কাপড় ধরেছি আমরা সেম ভাবে এই পাশেও ওই পরিমাণে সেলাইয়ের কাপড়টি ধরে নেব। আমাদের কোমর হচ্ছে 32। আমরা এই পাশে ফিতাটিকে ধরবো একদম কাছায়, কাঁচঘর প্লেটে আমরা ফিতাটিকে ধরবো কাছায়, ধরে আমরা এভাবে মাপবো। আর আমরা বুতাম প্লেটের অংশটুকু যেটা আলাদা জয়েন্ট হয়েছে আমাদের বাড়তি, এটা আমরা বাদ দিয়ে কিন্তু আমাদের এই, আপনারা ভালোভাবে দেখেন, আমরা এখানে এখানে হচ্ছে আমাদের 32। এই কাপড়ের এই অংশটুকু আমাদের বাদ থাকবে, যেহেতু এটা বুতাম প্লেট, এটি ভিতরে থাকবে, আমরা এটি কখনো ধরবো না। আমাদের এই এতটুকু পর্যন্ত হচ্ছে 32। বডির ক্ষেত্রে আমরা সেম ভাবে মাপটি নিয়ে নেব। এভাবে আমরা এই অংশটুকু বাদ দিয়ে আমরা আমাদের বডির মাপটি নিয়ে নেব। আমরা একটু হালকা টেনে মাপবো। আমাদের বডিটি 1.5 ইঞ্চির মতো বেশি আছে, আমরা দুই পাশ থেকে আবার বডিটি একটু কমিয়ে দিব। কোমরের সাথে আমরা শেপটি মিলিয়ে নেব। এখন হাতগুলো ফিটিং করে নেব বডির পার্টের সাথে। এই তাল পার্ট যেটি কাটা আছে এটি হবে আপনার এই পার্টের সাথে, সামনের পার্ট এটি তাল পার্ট কাটা। এটির সাথে আপনারা এইভাবে আগে প্রথমে একটু মেপে দেখবেন হাতের মোড়াটি ঠিক আছে কিনা। এরপর আপনারা এভাবে ধরে এইভাবে উল্টিয়ে নেবেন। উল্টানোর পর হাতার মাছ সেন্টার এবং কাঁধের জোড়া একসাথে করে নিয়ে এইভাবে আপনারা সেলাই শুরু করবেন। সেলাইয়ের কাপড় ধরবেন 3 পয়েন্ট পরিমাণ, আর কাঁধের জোড়াটা সবসময় রাখবেন পিছনের পাটে। আমাদের মোড়ার জয়েন্টের ক্ষেত্রে আমরা হাতের যে জোড়াটি আছে, এই যে আমাদের এখানে যে জোড়াটি আছে, এটা আমরা সবসময় সামনের পাটে রাখি। আমরা কিন্তু বডির জোড়ার সাথে হাতের জোড়া কখনো একসাথে রাখি না। হাতের জোড়াটি সবসময় সামনের পাটের দিকেই থাকবে। 1/2 ইঞ্চি পরিমাণ ব্যাস কম থাকবে। বডির জোড়ার সাথে হাতের যে জোড়াটি এটি কমপক্ষে হাফ ইঞ্চি পরিমাণ ব্যবধান থাকবে। মোড়ার টিকিনটি অবশ্যই একটু বটে দিবেন যেন এটি পরার পরে টান না খায়। মোড়ার মধ্যে সেলাই দুটি হবে।
একটা জিনিস মাথায় রাখবেন, আপনার এই কাঁধের জোড়া আমরা যেটি দেখাচ্ছি এখান থেকে এতটুকু পরিমাণে আপনার বডির পার্ট যদি বড় হয় বা হাতের পার্ট যদি বড় হয়, এখানে আপনারা কখনো লোম দিবেন না, মানে লুজ দিয়ে সেলাই করবেন না। যদি বেশি হয়, বডির পার্ট বা হাতের পার্ট একটু বড় হচ্ছে, ওই ক্ষেত্রে আপনারা এই মোড়ার নিচে যে এই অংশ থেকে আপনারা একটু লোম দিয়ে সেলাই করে নেবেন। যদি 2 পয়েন্ট 3 পয়েন্ট পরিমাণ বেশি হয়, হয় হাতের পার্ট বেশি বা বডির পার্ট বেশি, ওই ক্ষেত্রে আপনারা এইখানে এই এতটুকুর মধ্যে আপনারা কি করবেন, লোম দেওয়ার চেষ্টা করবেন। হাতার জয়েন্টে অবশ্যই সেলাই দুটো দিতে হবে। আমরা এখন আমাদের কলারটি মাপ নিয়ে নেব। আগে কিভাবে মাপ নিচ্ছি আপনারা ভালোভাবে ফলো করবেন। আমাদের এই যে এখানে আমাদের এই যে কাঁচা অংশটুকু আমরা রেখেছি গলার মধ্যে, এই দুই পার্টকে আমরা একসাথে করে ধরে এভাবে, এরপর আমরা এখানে ফিতাটিকে ধরে আমরা আমাদের গলা কতটুকু আছে আমরা সেটা দেখব। আমাদের এখানে 11.5, 6.5 মানে 11.5 আমাদের কলার কেটে নিতে হবে। আমরা প্রথমে কলারটি কেটে নিয়েছি। এখানে আমাদের কলারের চওড়া হচ্ছে 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ, আর এখানে আমাদের আছে 11.5। আপনারা ভালোভাবে দেখে নেন, আমাদের এখানে 11.5 আছে। এই কলারটি সোজা কেটে নেবেন, এইটা রাউন্ড করে কেটে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর আমরা এই বাড়তি কাপড়টুকু এভাবে বোটে সেলাই দেব। কিভাবে দিচ্ছি আপনারা ভালোভাবে ফলো করবেন। এই সেলাইটি অবশ্যই আপনার এই পিঠ থেকেই দিতে হবে। ভালোভাবে বাড়তি কাপড়টিকে বক্রমের সাথে চেপে ধরবেন যেন এটা বের হয়ে না আসে। এভাবে সেলাইটি দিয়ে নেবেন। এরপর আমরা আমাদের কলারের যে ইনসাইড আছে আমরা ইনসাইডে এটিকে জয়েন করে নেব। সেলাইটি আমরা বক্রম থেকে একটু দূরে নিয়ে সেলাই করব। এটি বক্রমে একদম কাছে কাছে সেলাই দিবেন না, হালকা একটু দূরে সেলাই করবেন যেন ইনসাইডটি আমরা যখন চাপ সেলাই দিব ইনসাইডটি যেন ভিতরে থাকে, এটি যেন শো পিঠে না আসে। আমরা এভাবে বাড়তি কাপড়টুকু আমরা কেটে ফেলে দেব। আপনারা ভালোভাবে একটু ফলো করেন আমাদের সেলাইটি কতটুকু আমরা দূরত্ব রেখে সেলাই দিয়েছি বক্রম থেকে। এভাবে আপনারা আপনাদের কলারের সেলাইটি দিয়ে দিবেন। এরপর আমরা ইনসাইডটিকে এভাবে একটু নখ দিয়ে ঘষে দেব। আমরা জয়েন্টের জন্য 2 পয়েন্ট পরিমাণ কাপড় বাড়তি নেব, এর বেশি রাখার প্রয়োজন নেই। এরপর আমরা কলারটিকে এভাবে দুই মাথাকে একসাথে করে এভাবে ধরে আমরা মাঝ সেন্টারে একটি চিহ্ন দিয়ে দিব। আমরা এখানেও এই কাঁধে দুই কাঁধ একসাথে করে আমরা পিছনের পাটে মাঝ সেন্টারের চিহ্ন দিয়ে দেব। এখন আমরা আমাদের কলারটি লাগানো শুরু করব। আমাদের কলারটি লাগানো হবে কিন্তু এই পাশ থেকে, উল্টা সাইড থেকে। উল্টা সাইড থেকে আমরা কলারটি লাগাবো, কলারের মেইন পার্টটি আমাদের ভাব পিঠে চলে যাবে। আমরা যেভাবে লাগাচ্ছি আপনারা ভালোভাবে ফলো করবেন। আপনাদের চিহ্নটা কিন্তু এই বরাবর মিলতে হবে, ব্যাক পার্টের চিহ্ন এবং কলারের চিহ্নটি কিন্তু বরাবর মিলতে হবে। যদি বরাবর না মিলে জিনিসটি কিন্তু বেশ কম হয়ে যাবে, আপনারা লাগাতে কষ্ট হবে। অবশ্যই আংশিক সেলাই করে আগে দেখবেন আপনাদের চিহ্নটি বরাবর আছে কিনা। যদি 1 পয়েন্ট বেশ কম থাকে তাহলে আপনারা এটিকে আপ ডাউন করে একসাথে মিলিয়ে নেবেন, চিহ্নটি একসাথে মিলিয়ে নেবেন যদি 1 পয়েন্ট বেশ কম থাকে।
এরপর আমরা আমাদের কলারটিকে এভাবে ধরে কাঁচা অংশটি আমরা ভিতরে ঢুকিয়ে দিব। কলারের জয়েন্টে আমরা জয়েন্ট যেভাবে দিয়েছি ওইটা যেন ওই শিলাটা যেন দেখা না যায়, ওইটি আমরা ভালোভাবে ফলো করব। আমরা এই কাঁচাটিকে এভাবে ভালোভাবে ঢুকিয়ে দেব যেন এটি বাইরে শো না করে। কলারটি অবশ্যই সুন্দর করে লাগানোর চেষ্টা করবেন। এভাবে আমরা কলারের কাছায় একটি সেলাই দিয়ে দিব। অবশ্যই ইনসাইডটি যেন ভিতরে চলে যায়, ওইভাবে আপনারা ভালোভাবে এভাবে ধরে ব্যাক সাইড এভাবে ভালোভাবে ধরে এরপর আপনারা কলারের কাছায় সেলাই দিয়ে দিবেন। ইনসাইডটি যেন অবশ্যই ভিতরে থাকে, কারণ কলারের সৌন্দর্য হচ্ছে মেইন পার্ট। এখানে যদি আপনার ইনসাইডটি চলে আসে তাহলে কিন্তু কলারের সৌন্দর্যটা থাকতেছে না। ওই জন্য কলারের সৌন্দর্যটা বজায় রাখার জন্য আপনারা ইনসাইডটি অবশ্যই ভিতরে নিয়ে নেবেন। এখানেও আমরা এই পাশে সুন্দর করে এভাবে ভালোভাবে আমরা কাপড়টিকে ভিতরে ঢুকিয়ে দিব। এখন আমরা আমাদের নিচের কোমরের ফিতা হবে, এটি আমরা আমাদের এই যে পিছনের মেইন পার্টের যে এখন আমরা আমাদের কোমরের ফিতাটি লাগিয়ে নেব। এরপর আমরা আমাদের নিচের বর্ডারটি সেলাই করব। প্রথমে আমরা নিচের ফিতাটি এভাবে টাক দিয়ে লাগিয়ে নেব। আমাদের পিছনের পার্টটি হচ্ছে নাট, ওই জন্য প্রথমে আমরা আমাদের এই সামনের সাইডটি ভাবে একটু ভেঙে নিয়েছি। আপনারা যেমন আমাদের এখানে কিন্তু মার্জিন দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের বর্ডারের দাগ, আমরা এই মার্জিন থেকে একটু উপরে লাগিয়েছি আমাদের ফিতাটি। আমরা এই পাশেও সেম ভাবে আগে প্রথমে এইভাবে আমরা একটু নখ দিয়ে খসা দিয়ে জিনিসটি ভেঙে নেব, এরপর আমরা আমাদের ফিতাটি লাগিয়ে নেব। এখন আমরা আমাদের নিচের বর্ডারটি সেলাই করে নেব। প্রথমে আমরা আমাদের এই কাপড়গুলো কেটে ফেলে দিব। আমরা সম্পূর্ণ কাপড়টিকে আগে এক সমান করে নখ দিয়ে ভেঙে নেব। বর্ডারটি যেন অবশ্যই এক সমান হয়। এরপর আমরা পিছনের পাটটি এভাবে একটু কোনাটা ভেঙে দিব। ভালো করে ফলো করেন আমরা কিভাবে করছি, এবং আমরা এই পাশে টাক দিয়ে দেব। এই পাশে আমরা সেম ভাবে আগে ভেঙে নেব। এরপর আমরা আমাদের প্লেটটিকে এভাবে গলাটিকে এভাবে ভেঙে ভেঙে আমরা আমাদের আগে মেজারমেন্টটি আমরা মেপে নেব যে আমাদের বর্ডারের মাপটি ঠিক আছে কিনা। এরপর আমরা এটিকে এইভাবে ধরে ভেঙে দেব। প্রয়োজনে আমরা চক দিয়ে একটু দাগ দিয়ে দেব।
আমাদের সম্পূর্ণ ব্লাউজটি সেলাই করা শেষ। যদি আপনাদের কোনো বিষয় এখনো না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমরা ওই বিষয়ের উপর আপনাদেরকে আবার ভিডিও তৈরি করে দেখানোর চেষ্টা করব। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।